ফাঁসির হুকুম কার্যকর হয়ে গেল, কিন্তু তার কোনো লোক এলো না তার প্রতিবাদ করতে। আমার মনে হচ্ছে ছেলেটি নির্দোষ, সে খুন করতে পারে না। কিন্তু কিন্তু আমি কি করব? আমি যে আদালতে তার পক্ষের কোনো লোক খুঁজে পেলাম না। উকিল সাহেব কি বাড়িতে আছেন? কে? আমি ঘনাই। কিসের জন্য এসেছো? আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশ যে ধরে নিয়ে এসেছে, তাই আপনার কাছে এসেছি তাকে মুক্ত করতে। কি নাম তোমার স্বামীর? আমার স্বামীর নাম তোতা মিয়া। তোতা মিয়া? তোতা মিয়া তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। তাহলে তুমি এত দেরি করে এলে কেন? তোমার স্বামীকে তার বাঁচানো যাবে না? হতে পারে না। আমার স্বামীর কি হয়েছে? ওই মানিক খুনের দায়ে ফাঁসির আদেশ হয়েছে। হতে পারে না, আমার স্বামীর ফাঁসি হতে পারে না। আমার স্বামীকে যেমন করেই হোক বাঁচাতে যে হবে। আপনি যে আমার ধর্মের পিতা, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আমার স্বামীকে রক্ষা করো। তুমি আমাকে বাবা বলে ডাকলে, এখন আমি বাপ হয়ে কিভাবে মেয়ের উপকার করব? তোমার সাথে কোনো কাগজপত্র আছে মা? আছে, সামান্য কিছু কাগজপত্র আছে। এই নিন। আমার স্বামীর কাকা তুলু মিয়া আমাকে বিয়ে করার জন্য এই ষড়যন্ত্র করেছে। আশ্চর্য! এই দলিলগুলো আগে আমার হাতে থাকলে আমি তোমার স্বামীকে মুক্ত করতে পারতাম। এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে। আপনি যখন আমাকে মেয়ে বলেছেন, তখন এই সমস্ত কাজে আপনাকেই করতে হবে বাবা। ঠিক আছে মা, আমি আজই যাচ্ছি ওই ঢাকায়। যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনবো, আর যদি আপিল করে আনতে পারি